899 রিঙ্গিটের অফার আর আছে কিনা। অনেকেই আমাদেরকে এখনও পর্যন্ত ফোন দিতেছেন যে ভাইজান আপ ডাউন টিকিট যে 899 রিঙ্গিট এবং সিঙ্গেল টিকিট যেগুলো 350 রিঙ্গিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো ছিল, এই মুহূর্তে আপনাদের কাছে সেগুলি আছে কিনা। না, আমরা কিন্তু বিগত দিনে আপনাদেরকে অনেকগুলো ভিডিও করেছি এবং অনেক লোকে আমাদের কাছ থেকে টিকিট নিয়েছেন। আপ ডাউন টিকিট অনলি 899 রিঙ্গিট, সিঙ্গেল টিকিট অনলি 350 রিঙ্গিটে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু এই অফারগুলি আর নাই। 17 সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, আজ থেকে 2 দিন আগে এই অফারগুলি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন কোন কোন অফারগুলি আমাদের কাছে আছে, কোন কোন বিমানের সুযোগ সুবিধাগুলো আছে, যারা সিঙ্গেল টিকিট নেবেন অথবা আপ ডাউন টিকিট নেবেন, সেই ক্ষেত্রে আপনারা কোন বিমানের টিকিটগুলো নিলে কম খরচের ভিতরে আপনারা দেশে যাওয়া আসা করতে পারবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, বিগত কয়েকদিন যাবৎ আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছিলাম যে আপ ডাউন টিকিট অনলি 899 রিঙ্গিট এবং সিঙ্গেল টিকিট অনলি 350 রিঙ্গিট, তাও মালয়েশিয়া এয়ারলাইন্সে এক্সট্রা মাল আপনারা অ্যাড করার সুযোগ ছিল। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু এখন আর আপনারা অনেকে আমাদেরকে মেসেজ দিতেছেন, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু নাই। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমাদের কাছে কোন কোন বিমানের অফারগুলো আছে এবং কত রিঙ্গিটের ভিতরে আপনারা নিতে পারবেন এবং কত কেজি মাল আপনারা টিকিটের সঙ্গে ফ্রি পাবেন। বর্তমানে আমাদের কাছে যে অফারগুলি আছে সেগুলি হচ্ছে বাটিক এয়ার, যেটাকে আমরা মালিন্দো এয়ারলাইন্স বলে থাকি। এই মালিন্দো এয়ারলাইন্সে এই মুহূর্তে আমাদের কাছে যে অফারগুলো আছে, অনলি 1100 থেকে 1200 রিঙ্গিটের ভিতরে আপনারা আপ ডাউন টিকিট নিতে পারবেন। তবে প্রত্যেকটা টিকিটের সাথেই কিন্তু আপনারা বুকিং পাবেন 35 কেজি হাতে 7 কেজি। এক্সট্রা মাল যদি আপনারা নিতে চান, এক্সট্রা মালও অ্যাড করার সুযোগ আছে। এক্সট্রা মাল নিতে গেলে আপনাদেরকে 35 থেকে 37 রিঙ্গিট করে পার কেজি দিয়ে তারপরে সেই মালগুলি নিতে হবে। এছাড়াও আপনারা সকলে জানেন যে বাটিক এয়ার, যেটা মালিন্দো এয়ারলাইন্স এবং এয়ার এশিয়াতে কিন্তু টিকিটের সঙ্গে কোনো খাবার ফ্রি দেয় না। আপনারা চাইলে আমাদের কাছ থেকে খাবারও অ্যাড করে নিতে পারবেন। এছাড়া যদি সিঙ্গেল টিকিট কেউ নিতে চান, অনেকে আছেন যে ভাই ট্রাভেল পাস নিয়ে আমরা দেশে যাব। তবে বর্তমান ট্রাভেল পাস প্রসঙ্গে একটু কথা বলি আপনাদেরকে। বর্তমান যে ট্রাভেল পাসের যে সুযোগটা আছে, এই সুযোগে আগে যেরকম যে কোনো ধরনের একটা টিকিট নিয়ে গেলে আপনারা ফিঙ্গার দিয়ে আসতে পারতেন, বর্তমান কিন্তু অনেকটাই কড়াকড়ি করেছে। টিকিট আপনাকে অনলাইন থাকতে হবে। তার মানে আপনারা যে লো প্রাইজের যে টিকিটগুলো পান, আমরা যে সমস্ত টিকিটগুলো অফারের যে টিকিটগুলো দিই, সেগুলো কিন্তু কনফার্ম টিকিট থাকে না। টিকিটের উপরে লেখা থাকে ই বুকিং কপি। ই বুকিং যে টিকিটগুলো থাকে, এই সমস্ত টিকিটগুলো নিয়ে যদি আপনারা ফিঙ্গারে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমিগ্রেশন থেকে ফেরত দিয়ে দিবে। তারা বলবে যে অনলাইন থাকতে হবে টিকিট, তা না হলে হবে না। হ্যাঁ, যে সমস্ত টিকিটগুলো অনলাইন থাকে সেগুলো কিন্তু একটু বেশি রেট হয়ে থাকে। যেমন মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু টিকিট আছে, মালিন্দো এয়ারলাইন্সেরও সেই বাটিক এয়ারেরও কিন্তু অনলাইন টিকিটগুলো আছে, সেগুলোর দাম বেশি হবে। ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান, এই সমস্ত বিমানে যে টিকিটগুলো আছে সেগুলো কিন্তু সাথে সাথে অনলাইন থাকবে। আপনারা সেই টিকিটগুলো নিয়ে ফিঙ্গার দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে সেই ক্ষেত্রে এক একটা ডেটে এক এক রকম ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এই সমস্ত টিকিটগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, যেহেতু এগুলোর সাথে সাথে অনলাইন থাকে, কোনো গ্রুপ টিকিট না, যার কারণে এগুলার রেট কিন্তু একটু বেশি হয়ে থাকে। আর যেগুলো দেখবেন যে ই বুকিং কপি লেখা আছে, যেমন মালিন্দো এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু কিছু গ্রুপ টিকিট আছে যেগুলোতে ই বুকিং কপি লেখা আছে, সেই সমস্ত টিকিট দিয়ে কিন্তু আপনারা ফিঙ্গার করতে পারবেন না। হ্যাঁ, সেই টিকিটগুলোতেও কিন্তু আপনারা অনলাইন থাকবে না এখন, কিন্তু সেই টিকিটগুলো ফ্লাইটে 24 ঘন্টা আগে অনলাইন হয়, তখন কিন্তু আপনারা ওই ফ্লাইট নিয়ে দেশে যেতে পারবেন। যে আবার এমন কিছু মনে করেন না যে আমরা ই বুকিং কপি দিয়ে দেশে যেতে পারবো না, ওটা ডুপ্লিকেট। না, ডুপ্লিকেট কপি হয় না। ই বুকিং কপি যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র গ্রুপ টিকিট বলা হয় যেগুলোকে, ওটা ফ্লাইটের একদিন আগে 24 ঘন্টার ভিতরে অনলাইন হবে। কিন্তু সেই টিকিট নিয়ে যদি আপনি ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যান, ফিঙ্গার তো আপনি 24 ঘন্টার ভিতরে দিতে পারবেন না। আপনাকে ফিঙ্গার দিতে গেলে মিনিমাম 4-5 দিন আগে, 2-3 দিন আগে যাবেন, তখন কিন্তু এই টিকিটগুলো অনলাইন থাকবে না। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যারা ফিঙ্গার দিয়ে দেশে যাবেন, ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাচ্ছেন, তাদের কিন্তু অনলাইন থাকা টিকিটগুলো নিতে হবে। একটু 100-200 রিঙ্গিট বেশি হলে পরেও আপনারা অনলাইন যেগুলো টিকিট থাকবে সেই টিকিটগুলো নেবেন। এছাড়াও আরও একটি প্রবলেম আছে বর্তমান যারা ফিঙ্গার দিতে যাইতেছেন তাদের ক্ষেত্রে, যে আপনার নিজের নামে ব্যাংক কার্ড থাকতে হবে, তাহলে আপনি ইজিলি ফিঙ্গার করে চলে আসতে পারবেন, একা একা আপনি ফিঙ্গার করে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার বন্ধু বান্ধব কারোর কাছে, কারণ আমাদের যারা অবৈধ আছেন তাদের সবার কিন্তু ব্যাংক কার্ড নাই, তা যাদের নাই, অনেকে আছেন যে আমার বন্ধুরটা নিয়ে যাব আর কিংবা আমার আরেকজন আমার ভাইর আছে, আমার ভাইটা নিয়ে যাব,
সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই এবং আপনার বন্ধুকে অনেক সময় ইমিগ্রেশনে ডাক দেয় যে এই ব্যাংক কার্ডটা কার, সেই লোককে নিয়ে আসো। কারণ এখন অ্যাভেলেবেল মানুষ লোকে ফিঙ্গার করাইতেছে একজনে আরেকজনের কার্ড দিয়ে। এই কারণে তারা অন্য কিছু চিন্তা করে যে কোনো দালালের মাধ্যমে আসলো কিনা, এটা কি কন্ট্যাক্ট করা কিনা, এগুলা পরীক্ষা করার জন্য তারা কিন্তু যার ব্যাংক কার্ড আপনি ইউজ করবেন তাকে ডাকে। তা এগুলো একটা অনেক ঝামেলার বিষয়। আপনারা সকলেই বুঝেন যে একজন লোকের আমি ব্যাংক কার্ড নিয়ে যাব, তাকে আবার কাজ কামাই দিয়ে তার ডিউটি বাদ দিয়ে সে আপনার কাজ সাথে যাবে, আবার সেখানে গেলে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করবে, হয়তো বা জেরা করতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই বর্তমান কার্ডগুলি দিতে চাইতেছে না। হ্যাঁ, তারপরেও যদি আপনারা সরাসরি একদিনের ভিতরে ফিঙ্গার করে কমপ্লিট করে আপনারা দেশে যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে একদিনের ভিতরে ফিঙ্গার করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে টিকটকের আইডির ভিতরে ঢুকলে দেখবেন যে ভিতরে আমাদের 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 3টা যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের কত রিঙ্গিট খরচ লাগবে এবং কোন কোন প্রসেসে আপনারা দেশে যেতে পারবেন। আশা করি যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন তারাও বুঝতে পারছেন যে আপনাদেরকে কোন কোন টিকিটগুলো নিতে হবে, কি কি কাজগুলো করলে আপনি নিজে নিজে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন, আপনার সুবিধা হবে। হ্যাঁ, এছাড়া এবার আসি ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান। অনেকেই বলেন যে ভাই মালিন্দা এয়ারলাইন্সে অনেক সময় ফ্লাইট ডেট চেঞ্জ হয়, আমরা মালিন্দার টিকিট নিব না। হ্যাঁ, মালিন্দা এয়ারলাইন্সে ইদানিং অনেক ফ্লাইটগুলো ডেট চেঞ্জ হইতেছে, যার কারণে আমরা যে কটা কাস্টমারকে আমরা টিকিট দিই, আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে ভাইজান আপনি দেশে যাওয়ার আগে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার একদিন আগে আমাদেরকে একটা ভয়েস দিবেন যে ভাই আমার আগামীকালকে এই কয়টা বাজে আমার ফ্লাইটটা আছে, টাইমটা ঠিক আছে কিনা একটু চেক করে দেন। আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে চেক করে জানিয়ে দিই যে হ্যাঁ ভাই আপনার টাইমটা ঠিক আছে, না হলে যদি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যদি ডিফারেন্স হয়, হ্যাঁ ভাই আপনার এই টাইমটা চেঞ্জ হয়ে এখন এই কয়টা বাজে গেছে, আপনি তার 4 ঘন্টা আগে এয়ারপোর্টে হাজির থাকবেন। এছাড়া যদি ইউএস বাংলা বাংলাদেশ বিমান এগুলোতে খুব কমই ডেট চেঞ্জ হয়, তারপরেও কোনো কারণবশত হলে, কোনো বিমানের ত্রুটি হলে, যান্ত্রিক কোনো সমস্যা হলে তো প্রত্যেকটা বিমানেই কিন্তু ডেট চেঞ্জ হতে টাইম চেঞ্জ হয়। এটা কোনো অসম্ভব কোনো কিছু না, কারণ তারা আপনাকে আমাকে নিয়ে যাবে, আপনার মতো আমার মতো এরকম 300-400 লোকের জীবনের নিরাপত্তাটা তাদের হাতের পরে থাকে। যার কারণে তাদের যদি এয়ারলাইন্সে কোনো সমস্যা থাকে, কোনো একটু যান্ত্রিক কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তারা সেটা কমপ্লিট না করা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে না। কারণ আপনার সময়ের থেকেও কিন্তু আপনার জীবনের মূল্যটা অনেক বেশি। অনেকেই আমরা দেখি যে 20 মিনিট আধা ঘন্টা দেরি হলে আমাদেরকে ফোন করে উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ ভাই টাইম ঠিক নাই। এখন এয়ারলাইন্সে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি তারা টাইম চেঞ্জ করে, এই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। আমরা তাদের যে টাইম শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু আমরা আপনাদের কাছে টিকিটটা সেল করে থাকি। এর পরবর্তীতে যদি কোনো টাইম চেঞ্জ হয় কিংবা ডেট পরিবর্তন হয়, সেটা নিতান্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষর ব্যাপার। এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দেয়, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি, এটুকুই আমরা করতে পারি, কিন্তু এর বেশি কিছু করার মতন ক্ষমতা আমাদের কাছে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যদি ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান এগুলো যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিটগুলো নিতে চান, তা বিভিন্ন ডেটে বিভিন্ন রকমের আছে। 600 রিঙ্গিট থেকে শুরু করে 1000, 1100, 1200 রিঙ্গিট পর্যন্ত আছে। যেহেতু এগুলো আমি ধারণা হিসাবে বলার এই কারণ আপনার এই ভিডিওটি দেখতেছেন, দেখে আপনি আমাকে ফোন করে বলবেন যে আমি কালকে যাব কিংবা আজকে রাত্রে যাব। ভাই আপনি বলছেন 600 রিঙ্গিট, এখন আজকে রাত্রে কেন 1100 রিঙ্গিট বলেন? এই জন্য ভাই আমরা ধারণা দিই যে এক একটা ডেটে যেহেতু একরকম হয়ে থাকে, তা 600 রিঙ্গিট থেকে শুরু করে 1100-1200 রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম আছে। যদি আপনি ইমার্জেন্সিলি দেশে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দাম বেশি হয়ে থাকে। তা যাদের প্রয়োজন, যারা চাইতেছেন যে ইমার্জেন্সি দেশে যাবেন, তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনারা আপ ডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান, যে আমরা অক্টোবর মাসের লাস্টে কিংবা অক্টোবর মাসের ভিতরে যাব, নভেম্বরে যাব, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যাব, 2 মাস, 2.5 মাস, 3 মাসের ছুটিতে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক একটা ডেটে কিন্তু এক এক রকম। আমি ধারণা হিসাবে আপনাদেরকে বলে দিতে পারি যে যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রেখে নভেম্বর অথবা ডিসেম্বরে দেশে যেতে চান সিঙ্গেল টিকিট নিয়ে, তাহলে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান এই সমস্ত বিমানের টিকিটগুলো আপনারা 500 থেকে 600 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। 35 কেজি বুকিং, হাতে 7 কেজি। আর যদি আপ ডাউন টিকিট নিতে চান, আপ ডাউন টিকিটগুলো আপনারা 1200 থেকে শুরু করে 1500 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এগুলোর আপ ডাউন টিকিটগুলো পাবেন। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কমপক্ষে 1 থেকে 1.5 মাস আগে, আপনি যেই দিন ফ্লাইট করবেন সেই দিন থেকে 1 থেকে 1.5 মাস আগে আপনাকে টিকিটটা কিনে রাখতে হবে। এখন আপনি যদি হঠাৎ করে এসে বলেন যে ভাই আমি কালকে যাব,
দুই মাসের ছুটিতে, সেগুলো আবার 1800, 1900, 2000, 2200, 2500 রিঙ্গিট পর্যন্ত টিকিটের দাম হয়ে থাকে। তা যদি ইমিডিয়েটলি কেউ দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি আসবে। আর যদি আপনি 1 থেকে 1.5 মাস আগে টিকিট কিনে রাখতে চান তাহলে আপনাদের জন্য 1300 থেকে 1500 রিঙ্গিট এর ভিতরে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান এগুলোর টিকিট পাবেন। আর যদি মালিন্দা এয়ারলাইন্সের টিকিটগুলো নিতে চান, মালিন্দা এয়ারলাইন্সেই শুধুমাত্র কম খরচে আছে, যেটা বাটিক ইয়ারে আপনারা 1100 থেকে 1200 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে A to Z বুঝিয়ে বলার চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি অনেকে যদি না বুঝে থাকেন যে আপনার যদি কিংবা এর বাইরেও আমি যে কথাগুলি বলছি এর বাইরেও যদি আপনাদের কোনো প্রয়োজন থেকে থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।